সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতো সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ সংক্ষিপ্ত রূপে। আজ মঙ্গলবার 17 কার্তিক 1429 বঙ্গাব্দ, 1 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সিলেটে পরিবহন ধর্মঘটের প্রভাব বাজারে, পাথরকুয়ারি পরিদর্শনে আসছে মন্ত্রণালয়ের টিম। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবকরা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 1955 সালের আইন অনুযায়ী বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুবকরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 1971 সালে যুবকরাই অস্ত্র ধরে নিয়েছিল দেশকে রক্ষা করার জন্য। বাংলাদেশের বীর জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হবে এবং কারো কাছে মাথা নত করা যাবে না। এবং তিনি আরো উল্লেখ করেছেন, করোনার সময় চিকিৎসা সেবার কাজেও যুবকরা এগিয়ে এসেছেন এবং তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই যুবকরা বেশি মেধাবী এবং তাদেরকে অবদান রাখতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, আজ মঙ্গলবার 1 নভেম্বর জাতীয় যুবক দিবস 2022-এর উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় যুব পুরস্কার 2022 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারের বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন। মূল অনুষ্ঠানটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় যুব দিবস। সরকার প্রধান আরো বলেছেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে লাখো লাখো যুবক অস্ত্র হাতে নিয়েছিল এবং প্রকৃতপক্ষে যুবকরা উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছে এবং তিনি যুবকদের প্রতি আহ্বান রেখেছেন তারা যেন তাদের এই কাজ সমভাবে রেখে এগিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা যাতে না চালায় সেদিকেও তিনি আহ্বান জানিয়েছেন যুবকদের প্রতি। এবার চলে যাব পরবর্তী সংবাদে। বন্ধ থাকা সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট জেলায় দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহন ধর্মঘট চলছে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছিল 48 ঘন্টার এই ধর্মঘট। সিলেট বিভাগীয় ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে। আগামীকাল বুধবার সকাল 6টায় এই ধর্মঘট শেষ হওয়ার কথা রয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ধর্মঘটে ট্রাক বা পিকআপ বা কোনো ধরনের কাভার্ড ভ্যান পণ্য নিয়ে চলাচল করতে দিচ্ছে না এবং তারা বিভিন্ন স্থানে পিকেটিং করছে। ফলে শত শত স্থানে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি আটকা পড়ে আছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সবজি সরবরাহ কমে যাওয়ার দাম বেড়ে গিয়েছে। এবং এদিকে সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট এবং স্তূপানীঘাটেও পড়েছে এর প্রভাব। নগরের ব্যবসায়ীরা বলছেন, সিলেটে পণ্যবহন মালিকরা পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান সিলেটে আসতে না দেওয়ায় পণ্য আসতে পারছে না, যার প্রভাব পড়েছে বাজারে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন, পাথর তোলার দাবির পরিপ্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 নভেম্বর কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে আসবেন এবং এরকম পরিস্থিতিতে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও জানিয়েছেন তিনি। এই কমিটি সিলেটে বসে পাথর কোয়ারি পরিদর্শন করবে এবং তাদের মতামতের ভিত্তিতে কোয়ারি খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক সমিতির সংগঠক সাব্বির আহমদ জানিয়েছেন, জেলা প্রশাসকের সাথে তাদের আলোচনা হয়েছে এবং 3 নভেম্বর মন্ত্রণালয়ের যে প্রতিনিধি আসছেন তাদের সাথে তাদের দেখা করার সুযোগ করে দেবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। এবং এই কর্মসূচিতে কাজ না হলে বুধবার থেকে তাদের অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট করার কথা থাকলেও তা তুলে নেওয়া হবে এবং আগামীকাল এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত আজ সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। ফলে 48 ঘন্টার বেশি হচ্ছে না এই পণ্য পরিবহন ধর্মঘট। এবার চলে যাব সর্বশেষ সংবাদ। 1955 সালের আইনে বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। দেশের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের 2 জেলায় বসবাসকারী বাংলাদেশি সংখ্যালঘুরা এই ঘোষণার আওতায় নাগরিকত্ব পাবেন। একইভাবে পাকিস্তান এবং আফগানিস্তানে থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সহ ধর্মীয় সংখ্যালঘুদেরও নাগরিকত্ব দেওয়া হবে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর অধীনে তাদের নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ মঙ্গলবার এক প্রতিবেদন তথ্যটি জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়, 2019 সালের বিতর্কিত নাগরিক সংশোধনী বাদ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ধর্মীয় নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং প্রতিবেদনে বলা হয়, 19 সালের সিএ আইনের অধীনে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পার্সি সহ ভারতীয় নাগরিকদের
নাগরিকত্ব দেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে এবং বিতর্কিত আইনের নিয়মগুলো সরকার প্রধান এখনো প্রণয়ন করেনি। তাই আইনের আওতায় এখনো কেউ নাগরিকত্ব পায়নি। তবে 2019 সালের ডিসেম্বরে পার্লামেন্টে সিএএ পাশ হওয়ার পরে এবং প্রেসিডেন্টের অনুমোদনের পর ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল এবং সেই সহিংসতা থেকে বিক্ষোভে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। সংবাদ মাধ্যম বলছে ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন 2019 সালের 11 ডিসেম্বর পাশ হয় এবং 12 ডিসেম্বর আইনটি প্রণয়নের বিজ্ঞপ্তি জারি করে 2020 সালের 10 জানুয়ারি থেকে ভারত জুড়ে আইনটি কার্যকর হবে। সুপ্রিয় দর্শক, তো আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।